মুক্তিযোদ্ধা আবুল হোসেন যা বললেন। আগে আপনার চাকরির স্থায়িত্ব চাই। ঠিক। এক টাকারে 90 দিন কাজ করলে একজন কর্মচারী শ্রমিককে স্থায়ী করতে হবে, তা না হলে তাকে বাদ দিতে হবে। অথচ মাসের পর মাস, বছরের পর বছর এদের দিয়ে কাজ করিয়ে এদেরকে স্থায়ী করা হয় না। এটা ক্ষমতাসত্বের একটি উদাহরণ মাত্র। ভাই আমার, এই ব্যাংক যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি এখন বাংলাদেশের সার্বময় কর্তা। তাই বন্ধুরা আমার, এই ব্যাংকের কর্মচারীরা, চতুর্থ শ্রেণীর কর্মচারীরা রাস্তায় নেবে তাদের চাকরি স্থায়ী দাবি করতে হবে, এটা খুবই দুঃখজনক, লজ্জাজনক। ভাই আমার, এই মনে হয় যে প্রদীপের নিচে অন্ধকার। তিনি বিশ্বব্যাপী মানবাধিকার ফেরি করে বেড়ান, যিনি মানবাধিকারের নোবেল পান, তার প্রতিষ্ঠানের শ্রমিকের মানবাধিকার নাই, তাদের চাকরির অধিকার নেই। এটা মানবাধিকারের চূড়ান্ত উদাহরণ। তাই ভাইরা আমার, আমি আপনাদের এই আশ্বস্ত করতে চাই, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমি বিশ্বাস করি ঐক্যবদ্ধ থাকলে আপনারা জয়লাভ করবেন। বাংলাদেশের শ্রমিক আন্দোলন আপনাদের পাশে থাকবে, এই আশ্বাস দিতে পারি আমি। আর আমি জানি না আপনাদের সাথে শ্রম কমিশনের কোনো কথা হয়েছে কিনা। কমিশন তার কয়েকদিনের মধ্যেই সরকারের কাছে রিপোর্ট পেশ করবে। যদি আপনাদের সাথে কথা না হয়ে থাকে, আপনারা আজকালের মধ্যেই, তিনি তো অনেক বড়, তার হাত অনেক লম্বা, সে কারণে আমি আপনাদের সতর্ক করতে চাই, শ্রম কমিশনের রিপোর্টের ভেতরে যেন এই গ্রামীণ ব্যাংকের এই শ্রমিক নিপীড়নের বিষয়টি থাকে। ভাইরা আমার, আমি আর কথা দীর্ঘ করতে চাই না, আমি শুধু বলতে চাই, ভয় পায় কাপুরুষ, লড়ে যায় বীর। আপনারা বীরের মতো লড়ে যাবেন। জয় আপনাদের সুনিশ্চিত। সবাইকে ধন্যবাদ। দুনিয়ার বন্ধু রাখাও। দাবিটা না মানলে আপনাদের পরবর্তী কর্মসূচি কি থাকবে? সেটা এই আয়োজক যারা তারা বলবেন, আমি না। আমি শুধু এইটুকুই বলতে চাই, আপনাদের সকল সংগ্রামের প্রতি আমার দৃঢ় সমর্থন থাকবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। পরবর্তী কর্মসূচি ঢাকা হেড অফিস।